হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো এই ভিডিওতে আমরা কোনো স্টাডি রিলেটেড কিছু দেখবো না, এখানে আমরা দেখবো হচ্ছে একটা হ্যাকেথন নিয়ে। এটা হচ্ছে হ্যাকেথনের পেজটা। এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা পেয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাকেথনের নাম হচ্ছে ক্যালকাটা হ্যাক্স। আর ডেট টাইম হচ্ছে December 27, 28 আছে, ঠিক আছে? তো পরীক্ষা তো সবার ওই টাইমে হয়েই যাচ্ছে, তাহলে ওই সময় এই হ্যাকাথনটা সবাই পার্টিসিপেট করে দেখো। একটা ভালো বেশ এক্সপিরিয়েন্স হবে। আর হ্যাকাথনে অ্যাপ্লিকেশনে মাত্র 8 দিন বাকি, তো তাড়াতাড়ি রেজিস্টার করে রেখে দাও। December 27 আর 28-এ পার্টিসিপেট করে দেখে নিও। ঠিক আছে, লোকেশনটা কলকাতাতেই আছে, কলকাতায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে হবে। আর ডেট তো বলে দিলাম, এটা 24 ঘন্টার হ্যাকাথন, ঠিক আছে? এখানে ভেন্যুতে দেয়া আছে কলকাতা। আর ডেট তো বলে দিলাম 27, 28, ওকে। তো এবার দেখবো যে কি করে অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাকাথনটা। ভিডিওটা খুব একটা লম্বা করছি না, ছোটোই রাখবো। এ দেখো, প্রথমে এই পেজটায় আসবে, পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আসার পর স্ক্রল করে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, দিয়ে কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে লগ ইন করবে, ঠিক আছে? লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে। এই যে অ্যাপ্লিকেশনের জায়গাটা চলে এলো। অ্যাপ্লিকেশনের এখানে এসে ফার্স্টে অ্যাবাউট ইউ সব ডিটেলস দিতে হবে, ঠিক আছে? এখানে নাম দেওয়া আছে। তারপর আমি আদার্স ডিটেলসগুলো এখন ফিল করে নিই। তো অ্যাবাউটে ডিটেলস দিয়েছি, তারপর হচ্ছে আইডেন্টিফাই অ্যাস এখানে দিয়ে দেবে বাকি ডিটেলস, আর টি শার্টের সাইজও দিয়ে দেবে, ঠিক আছে? এরকমভাবে ডিটেলসগুলো ফিল করবে। ফিল করার পর এটাকে সেভ করবে, সেভ না করলে তো আবার ডিলিট হয়ে যাবে। তো এটা হলো ফার্স্টে, তাহলে অ্যাবাউটটা হলো। অ্যাবাউটের পর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সে গিয়ে দিয়ে দেবে যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডিজাইনার, ঠিক আছে? এগুলো দিয়ে দেবে। দেবার পর এখানে কিছু টেক্সট ট্যাগ দিতে হবে, সেগুলোও দিয়ে দেবে। তো এখানে কিছু স্কিলস অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এগুলো হলো। তারপর এখানে যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, এটা টিক মার্ক দিয়ে দেবে। এটা হয়ে যাবার পর এরপর এখানে আসবে লিঙ্কসে, ঠিক আছে? লিঙ্কসে এসে এখানে নিজের গিটহাব, লিঙ্কডইন এগুলো অ্যাড করতে হবে। এই যে আমি নিজের গিটহাব আর লিঙ্কডইনটা অ্যাড করে দিয়েছি, তারপর এটা সেভ করবে। সেভ করার পর তাহলে অ্যাবাউট হলো। এক্সপিরিয়েন্স তো যদি না থাকে তো এখানে অ্যাড করার দরকার নেই, এমনি স্কিলসগুলোই অ্যাড থাকুক, ঠিক আছে? আর এগুলো যদি আনচেক হয়ে যায়, এগুলো এবার চেক করে নেবে, সাবমিট করার আগে সব চেক করে নেবে, ঠিক আছে? এটা হলো, সেভ করলাম। আগে হয়তো কোনো ইস্যু হচ্ছিল তাই হয়নি। এ দেখো, এখানে এবার অ্যাবাউটটা ঠিক আছে, মানে অ্যাবাউটটা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, লিঙ্কস হয়ে গেছে। এবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এই যে এডুকেশনে আসলাম, এডুকেশনে এসে ডিগ্রি টাইপ, কোন কলেজ, ফিল্ড অফ স্টাডি এখানে দেখে নাও কেমনভাবে আমি দিয়েছি, এরকমভাবে দিতে হবে, ঠিক আছে? দেবার পর এটাকে সেভ করবে। তাহলে এডুকেশন জায়গাটা হয়ে গেল। এরপর আসবো কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে ক্লিক করার পর ইমেল আইডি নিয়ে নেবে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আর সিটিটাও দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে সাজেস্টও করবে, এটা ক্লিক করে নেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হোপসও দিতে হবে না এগুলো, বা দিতে হলে সেম নাম্বারটাই দিয়ে দেবে, ঠিক আছে? দেওয়ার পর এটাকে সেভ করবে। তাহলে কি কি সেভ হলো? অ্যাবাউট, এক্সপিরিয়েন্স, লিঙ্ক, এডুকেশন, কন্ট্যাক্ট হলো। এবার অ্যাডিশনাল কোশ্চেনের মধ্যে কি কি আছে দেখো। কমপ্লিট দি ফলোয়িং প্রসিডিওর, ম্যান্ডেটরি কমপ্লিট দি ফলোয়িং প্রসিডিওর হলো, এটা ক্লিক করবে। এটা ক্লিক করে এখানে যেটা করতে বলছে সেটা করে দেবে। যা যা করতে বলবে দেখে নেবে, তোমার নাম দিয়ে দেবে। আর এখানে গিটহাব আইডি ইউআরএল, মানে তোমার যে গিটহাবের যে আইডিটা আছে, গিটহাবে গিয়ে কপি করবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে এটা, ঠিক আছে? দেখে নাও, github.com দিয়ে ইউজার নেমটা থাকবে, ঠিক আছে? আর এই রেপোর্টটাতে গিয়ে স্টার মেরে দেবে, দিয়ে ইয়েস করে দেবে। এটাকে সাবমিট করে দেবে। সাবমিট করার পর এখানে লিখে দেবে যে ডান, আমি করে দিয়েছি, ঠিক আছে? টাইপ ডান করতে হচ্ছে, দিয়ে এটা সেভ করে দেবে। এটা হলো। এরপর আছে অ্যাপ্লাই ইন্ডিভিজুয়াল আর টিম। যদি এটা অবভিয়াসলি টিমে করবে, তাহলে অ্যাপ্লাই ফর টিম করে একটা, যদি তুমি ক্রিয়েট টিম করো তোমার বন্ধুদের জন্য, তাহলে তুমি ক্রিয়েট করবে। আর যদি জয়েন অ্যাজ এক্সিস্টিং টিম করো, তাহলে জয়েন অ্যাজ এক্সিস্টিং টিমে ক্লিক করবে। জয়েন অ্যাজ এক্সিস্টিং টিমে ক্লিক করলে এখানে একটা ইনভাইট কোড দেবে, সেটা দিতে হবে। আর যদি ক্রিয়েট নিউ টিম করো, তাহলে ক্রিয়েট নিউ টিমে একটা, এখানে কি বলেছে, চুজ আর নেম ফর ইউর টিম, তো এখানে একটা নেম দিয়ে দেবে। আমি যেমন নাম দিয়ে দিচ্ছি এলএমই, ঠিক আছে? তাহলে এটা ক্রিয়েট টিম হয়ে গেল।
ক্রিয়েট টিম হওয়ার পর এটা হচ্ছে টিম আইডি, ওই যেটা আগে দেখালো, আগে যেমন জয়েন করতে হচ্ছিল, এটাই হচ্ছে টিমের কোডটা, ঠিক আছে? এটা কপি করে রাখবে, কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরা জয়েন করতে পারবে। কিভাবে জয়েন করবে? ওই আগে যেখানে দেখাচ্ছিল না জয়েনের অপশান, এখন তো আর আসবে না, ওই জয়েনের অপশানে গিয়ে পেস্ট করতে হবে, তাহলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর এত কিছু হয়ে যাওয়ার পর একবার চেক করে নেবে যে সব কিছু এখানে ডান আছে। আর আরেকটা কথা, যখন তোমার কোনো বন্ধু জয়েন করবে তখন তোমাকে এখানে দেখাবে, ঠিক আছে? এখানে দেখাবে যে নতুন একজন জয়েন হয়েছে, ব্যাস এইভাবেই করতে হবে। আর করার পর যখন যখন সবাই জয়েন হয়ে যাবে, এখানে যখন তোমার টিমমেটরা সবাই জয়েন হয়ে যাবে, তারপর এটাতে এখানে সাবমিটের অপশান আছে, সাবমিটে গিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। সাবমিট অ্যাপ্লিকেশন যা যা বলেছে সব পড়ে এটাকে টিক করে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। তাহলে সাবমিট হলে, এই যে সাবমিট হয়ে গেল, এখানে দেখাবে ড্যাশবোর্ডে এসে যে তোমার অ্যাপ্লিকেশনটা কেমন আছে কি, এই যে দেখিয়ে দিল, ঠিক আছে? ব্যাস এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে অ্যাপ্লিকেশন এখানে লেখাটাও আসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। আর স্টার্ট হবে 34 ডেজের মধ্যে, কারণ ডেটটা হচ্ছে 27 ডিসেম্বর 28, ঠিক আছে? এর মধ্যে স্টার্ট হবে, অ্যাপ্লিকেশনটা করে রাখো, ভিডিও তো দেখিয়ে দিলাম, ব্যাস মিটে গেল। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদের সবার রিপ্লাই দেবো। আর আরেকটা জিনিস, যে যদি মনে হয় ফোন করে জিজ্ঞেস করবে তাও করতে পারো, এই ওয়েবসাইটে আসবে, এরকম ওয়েবসাইটটা দেখতে, ওয়েবসাইটে এসে এখানে নাম, নাম আর ফোন নাম্বার আছে, এখানে তিনজনের দেওয়া আছে, তিনজনের মধ্যে যাকে একজনকে কল করলেই পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে হয় না যে না কল করবো না, মেসেজ করবো, তো মেসেজের অপশনও আছে, এখানে এসে মেসেজ লিখবে। কোথায় আছে এটা? এরকম আসবে ওয়েবসাইটে, এটা হোম পেজ, একটু স্ক্রল করবে নিচের দিকে, নিচের দিকে স্ক্রল করে দেখতে হবে এরকম মেসেজ লেখার জায়গা আছে, ঠিক আছে? তো এখানে এসে লিখে দেবে, আমরা রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো ব্যাস এই ভিডিওটা এতটাই। আর আরেকটা জিনিস বলার আছে যে এই যে ওয়েবসাইটটা যেটা দেখতে লাগছে, এই থিমটা কি কেমন লাগছে ওয়েবসাইটটা, বা একটু জানিও যে ওয়েবসাইটে ভালো লাগছে খারাপ লাগছে, তোমাদের ফিডব্যাক তো খুবই দরকার, তাই অনুযায়ী ওয়েবসাইট কিছু চেঞ্জ করতে হলে করে নেবো, ঠিক আছে? আর এখানে ওয়েবসাইটে সব স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, স্টাডি মেটেরিয়ালে আসবে ইসি আছে, ডবল ই আছে, এমই আছে, কম্পিউটার সায়েন্স আছে, সিভিল আছে, এখানে সব সিলেবাস আছে, সাজেশন আছে, রিসোর্স আছে, গেটের ম্যাটেরিয়ালও আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, ঠিক আছে? তো ফার্স্ট সেমটা দেখিয়ে দিই, ফার্স্ট সেমে ক্লিক করলাম। ফার্স্ট সেমে এখানে অনেক কিছু আছে, ম্যাকআউটে মার্কস কি আছে, সিলেবাস আছে, কারিকুলাম, ফার্স্ট সেমে যে সাবজেক্টগুলো থাকে, ম্যাথ, বেসিক ইলেকট্রিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, সব দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কোন পাতে আছো, ফাইন্ড পাতে গেলে এগুলো আছে। সাপোজ আমি ধরো সিএসআইটি ফিফথ সেমে যাব, সিএসআইটি ফিফথ সেম, আমি অর্গানাইজার দেখবো, অর্গানাইজারে গেলাম, যা অর্গানাইজার আছে সব এখানে আছে, কম্পাইলারের আছে, ঠিক আছে? আর আমি কোন পাতে আছি সেটা দেখার জন্য ম্যাটেরিয়াল পাথ, ফাইন্ড সিএসআইটি ফিফথ সেম, এরকম এই পাতে আছি, ঠিক আছে? এবার ধরো আমি ডাইরেক্টলি ফিফথ সেমে বা সিএসআইটি যেতে চাই, তাই ডাইরেক্টলি সিএসআইটিতে ক্লিক করে সিএসআইটি আন্ডারে চলে আসবো, যা যা সেমিস্টার আছে, ঠিক আছে? তো এরকমভাবে স্টাডি মেটেরিয়াল খুঁজতে হবে, আর হোমে ক্লিক করলে হোমে চলে আসবো। এছাড়াও এখানে প্রিমিয়াম পিডিএফস আছে, প্রিমিয়াম পিডিএফস এ ক্লিক করে এখানে অনেক সাজেশন আছে, যেমন সিএসির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সলিউশন দেওয়া আছে, ইসির ফিফথ সেমের সাজেশন আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইসির ফিফথ সেমের নোট আছে, এটা ঠিক আছে? নোটস আছে এখানে, অনেক কিছু আছে, দেখে নেবে। এটা ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ব্যাস এইটুকুই, এই ভিডিওটা এখানেই এড করছি। তাহলে তোমরা অ্যাপ্লাই করে নিও, আর সামনে পরীক্ষা আছে, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক, বাই বাই।